বলে আসমানের ফেরেশতারা বলে ও আমেনা পাক বেবি তোমার শেকমে জন্ম নিবেন শেষ জামানার নূর নবী আল্লাহুম্মা সাল্লি আলা محمد حبيبنا شفيعنا سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আমরা তোমার প্রেমের ভিখারি গো ইয়া রাসূলুল্লাহ বল দিতে সুবহানাল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলিয়ে সুবহানাল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার প্রেমের নাই গো তুলনা গো হাবিব নাই গো তুলনা তোমার প্রেমের নাই গো তুলনা গো হাবিব নাই গো তুলনা তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ বলে বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার প্রেমের নাই গো তুলনা গো হাবিব নাই গো তুলনা তোমার প্রেমে জিন্দা হলো কে জিন্দা হলো উস্তুনে হান্নানা বিরাদার মিল্লাত ইসলামিয়া একটি খেজুর গাছের নাম শুনেছেন আপনারা আল্লাহু আকবার বিরাদার যে খেজুর গাছে টেক লাগিয়ে মুস্তাফা জানে রহমত বিলাতুস সালাম খুতবা দিতেন নবী গুজরে যাওয়ার পরে বিরাদার খেজুর গাছ ফুটে ডুবতে বিরাদার টপ করে জল বহে যাচ্ছিল নবীর প্রেমে কাঁদছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কবি কি বলছে তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনে বড় আশা ছিল যাব সোনার মদিনা যাব মনে করে যাওয়া হলো না মনে বড় আশা ছিল যাব মদিনা যাব মনে করে যাওয়া হলো না গো হাবিব যাওয়া হলো না দেখা দিয়ে শান্ত করো দেখা দিয়ে শান্তি করো ওগো দেখা দিয়ে শান্তি করো ওগো দেখা দিয়ে শান্তি করো ওগো দেখা দিয়ে শান্ত করো হাবিবে কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ सरकार आला हजरत इमाम इश्को मोहब्बत फरमाते हैं
सबसे आला वाला हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। सच्चा मक्के वाले, सच्चा मक्के वाले मुझलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। अंधे शीशों में चमका हमारा नबी। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। देने वाला है सच्चा हमारा नबी। या अल्लाह मेरी आंखों में रोशनी तो सलामत रखना, जब तक मैं देख न लूं दयारे मदीना। या अल्लाह मेरी मौत तो तब तक न देना, जब तक मैं देख न लूं गुंबदे खजरा। दुनिया में तूने मुझे जब अपना बनाया है, दुनिया में तूने मुझे जब अपना बनाया है, तो महशर में भी कह देना ये है मेरा दीवाना। मुझ गुनहगार को इंसान मदीने में रहे, उनके सरकार का मेहमान मदीने में रहे। याद आती है मुझे अहले मदीने की ये बात, जिंदा रहना हो तो इंसान मदीने में रहे। जिंदा रहना हो तो इंसान मदीने में रहे। कुछ ऐसा तस्वुर में समा जाए मदीना। আপনারা মনে করছেন যে খালি উর্দু বলবে নাকি রে? উর্দু বলবো না, ইঞ্জিন গরম করছি খালি। বুঝতে পারছেন ইঞ্জিনটা বসে আছে। একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। कुछ ऐसा तस्वुर में समा जाए मदीना, देखूं मैं जिधर सिर्फ नजर आए मदीना। देखूं मैं जिधर सिर्फ नजर आए मदीना। देखूं मैं जिधर सिर्फ नजर आए मदीना। खुल जाएगी एक पल में ही बीमारी की आंखें, बस कान में कह दे कोई ले आए मदीना। आका मेरे आका, मेरे आका, मेरे मौला, मेरे आका, मुझे तैबा में बुला लो। जीने नहीं देती है तमन्नाए मदीना। कुछ कुछ ऐसा तस्वुर में समा जाए मदीना। देखूं मैं जिधर सिर्फ नजर आए मदीना। क्यों मौत का एहसान उठाती है ये दुनिया, जन्नत जिसे जाना हो चला जाए मदीना। देखी कर गुंबद खजरा को धड़कना दिल का, याद आता है मुझे रोज मदीना उनका, याद आता। বন্ধু আমার সোনা মানিকেরা, যারা নবীর আশিক, যারা নবীর মস্তানা, যারা নবীর দিওয়ানা, নবীর চাহনেওয়ালা, উনার মনখানা সদা সর্বদা মনে হয় মদিনাতুল মুনাওয়ারার গুম্বাদে খাজরার ছাওয়াতলে ঘুমতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী না আসলে, আপনি আমি জালসায় শুনেছি, নবী না আসলে আমি আপনি আসমান জমিন পাহাড় পর্বত কিছুই তৈরি হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জারিয়ায় সারা কায়নাতকে তৈরি করেছেন। আমরা শুনেছি না ভাব নবীকে কতটা ভালোবাসতে হবে। কিছুক্ষণ আগে হযরত আল্লামা মাওলানা
সাখাওয়াত হোসেন শরফি সাহেব খুব সুন্দর আলোচনা রাখলেন, ঠিক না? নবীর ভালোবাসা মা বাপ বোন আত্মীয় স্বজন ভাই বেরাদর এক কথা সবার থেকে বেশি যতক্ষণ হবে না ততক্ষণ আপনি কামিল মুমিন হতে পারবেন না। নবীর ভালোবাসা জরুরি আছে বেরাদর। আল্লাহু আকবার। তো এগুলো আপনি আমি শুনেছি, তাই না? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। তো আজকে আমরা সবাই এই জায়গার মধ্যে এই সভাতে উপস্থিত হয়েছি কিসের লাগে আসছি? কিসের লাগে? জালসা শোনার জন্য? বলেন না, একটু বলতে হবে। জালসা শুনে কি করবেন? নামাজ পড়বেন কিনা? জালসা শুনে আপনি আমি ভিতরের জঙ্গল আগে ছাড়াবো, হ্যাঁ, গুনহার রাস্তা ছেড়ে দিয়ে নেকির রাস্তার দিকে আসবো। নামাজ পড়তে জানিনি, নামাজ পড়বো, ঠিক কিনা? আপনার আমার যখন ভিতরে জাহান্নামের ভয় ঢুকবে, কোরআন ও হাদিসের আলোচনা শোনার পরে হতে পারে দিলটা চেঞ্জিং হয়ে যেতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে, আপনি আমি ভালো রাস্তায় ছুটবো, এটাই নিয়ত। আমার মনে হয় কই এরকম নিয়ত করে আছে? 100টার মধ্যে মনে হয় 5টা আছে, বাকিগুলো সব এমনি খালি দেখতে আসে। ঠিক বলছি না চাচা? বাকিগুলো মনে হয় এমনি দেখতে আসে আর শুনতে আসে। যদি আজকে এটা মনে করে আসতো যে আমি মেহফিলে যাব, কোরআন হাদিসের আলোচনা শুনবো, তারপরে আমল করব, আমার মন বলছে তাহলে প্রত্যেক জালসার মধ্যে 5টা করে নামাজি বেড়ে যেত, 5টা করে নামাজি বেড়ে যেত। সবাই জানি নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, মা বাবার খিদমত করতে হবে, এতিমের সেবা যত্ন করতে হবে, সব জেনে জেনে আপনি আমি বেরাদার পাকাপোক্ত হয়ে গেছি। কিন্তু জানার পরেও আপনি আমি বেরাদার মিল্লাত ইসলামিয়া এখনো মসজিদের চৌকাঠটা খালি রাখলাম কেন? জানার পরেও এখনো আপনি আমি মা বাবাকে কষ্ট দিলাম কেন? জানার পরেও এখনো আপনি আমি এতিমের সেবা করলাম না কেন? জানার পরেও এখনো আপনি আমি মানুষকে ঠকানোটা ছাড়তে পারলাম না কেন? জানার পরেও এখনো আপনি আমি লটারির টিকিটটা কিনা বাদ দিলাম না কেন? জানার পরেও এখনো আপনি আমি সুদের ব্যবসাটা বন্ধ করলাম না কেন? জানার পরেও এখনো আপনি আমি বেরাদার ভাই ভাইয়ের সঙ্গে লড়াই করাটা বন্ধ করতে পারলাম না কেন? মুমিন শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের পর আজকে আপনি আমি যদি সিনাই বসে নিতে পারতাম, ইসলামের শিক্ষা যদি আপনি আমি সিনাই রাখতে পারতাম, মুমিন শুনো, इतने जलसा सुनने की जरूरत नहीं थी, ऐसे ही तुम कामिल मोमिन बन जाते। এই চাচাগুলা, ভাইগুলা, দাদাগুলা যারা এসেছেন, কি বলবো আমি এখানে? নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে, এগুলো সবারই মুখস্থ আছে, ঠিক না? তো যদি আপনি শোনার পরে আমল না করেন তাহলে বাপ বলেই বেকার। কি হযরত, হ্যাঁ, सुनने से ज्यादा अमल जरूरी है। হ্যাঁ, আল্লাহু আকবার। দেশের প্রস্তুতি আজকে আপনি আমি দেখতে পাচ্ছি, সোনা বন্ধুরা আমার, মানুষ গুনহার দিকে ছুটতে আছে, গুনহার দিকে ছুটতে আছে। আল্লাহু আকবার। বেরাদার মিল্লাত ইসলামিয়া আগের জামানায় আপনারা শুনেছেন নাকি না ভাইজান, যে যখন মক্কা নগরের মধ্যে বাচ্চা মেয়ে কন্যা জন্ম হতো তাকে জিন্দা দাফন করে দেওয়া হতো। হ্যাঁ, তো ও তো জন্ম হলে তারপরে দাফন করা হতো, এখন পেটের ভিতরেই দাফন করে দিচ্ছে, আচ্ছা কিনা? পেটের ভিতরেই দাফন করে দিচ্ছে। আল্লাহু আকবার। মানে বলবে নেওয়া যাবে না, বেশি বাচ্চা নেওয়া যাবে না। আবার কি সিস্টেম বাহির হয়েছে, যদি মেয়ে কন্যা থাকে ডাক্তারকে 10,000 টাকা দিলে ও রিপোর্ট বলে দিবে। হ্যাঁ, মেয়ে কন্যা থাকে ওকে মারলে তাড়াতাড়ি 2-4টা ইনজেকশন ওখানেই খতম করে দেয়। আল্লাহু আকবার। আপনি জানেন একটা বাচ্চাকে যদি পেটে আপনি মেরে দেন, আল্লাহু আকবার, ময়দানে মাহশারের মধ্যে আপনাকে একটা কতল করার জবাব আল্লাহর হুজুরে অবশ্যই দিতে হবে। বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের সোনা বন্ধুরা আমার, আপনি আমি কনফিডেন্স নিজের থেকে হতে হবে, আপনাকে আমাকে হৃদয় থেকে ফিলিংস করতে হবে যে আমাকে কোনটা করতে হবে, কোনটা করতে হবে না। এটা আপনি আমি মন থেকে বন্ধু যতক্ষণ না নিয়ে আসবো ততক্ষণ আপনি আমি বেরাদার এই ওয়াজ শুনে কোনো বেকার নাই, মাথার উপর দিয়ে চুলের উপর দিয়ে সাই করে বাহির হয়ে যাবে কথাগুলো। বুঝতে পারলাম তো? এই মন থেকে আওয়াজ বাহির করতে হবে, হৃদয় থেকে, হৃদয়টা কেঁপে কেঁপে যখন উঠবে আপনার হৃদয় বলবে আল্লাহ দুনিয়ার বুকে
বেঈমানি করার জন্য পাঠাওনি, মানুষকে ঠকানোর জন্য পাঠাওনি, মানুষের জমি চুরি করার জন্য পাঠাওনি। এরকম করে হৃদয়টা যখন কেঁদে কেঁদে উঠবে, কেঁপে কেঁপে উঠবে, প্রিন্স হবে, আমার মন বলছে আপনি সত্য পথের পথিক হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ভাইজান? মা বোনেরা জলসা শুনতে আসছে, কথা বলছে না, চুপচাপ বসে আছে। এই পাগলির বাড়ি পাগলিরা কেউ কথা বলবি না। মাথার মধ্যে যার ওড়না নাই, ভালো করে ঢাকা নাই, ফুল দেখা গেলে এখান থেকে পাটি খিলিয়ে বাড়ি যা। ঠিক বলছি না? কথা বলিস না। औरत का माना ही है छुपाना, औरत का माना ही है पर्दा। আর এ भी नहीं कि सिर्फ पर्दा करना नहीं, आवाज में भी पर्दा है। বুঝতে পারলেন? ওদের আওয়াজের মধ্যে পর্দা আছে। তাহলে এখানে বসে থাকে যদি মাথার চুল দেখা যায়, আবার কথা বলিস পর পুরুষে শুনতে পাই, তাহলে তুই নেকি করলি না গুনাহ করলি এখানে এসে? হ্যাঁ, তো কথা বলিস না মা, যদি শুনতে চাস ভালো করে শুন, বসে থাক, না হলে পাটি উঠিয়ে বাড়ি যা। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। সোনা বন্ধুরা আমার, যাই হোক, হ্যাঁ, আপনারা আজকে জলসা শুনবেন বলে এসেছেন, আর আমিও শোনাবো বলে এসেছি। কিন্তু আগে একটা জিনিস বলি ভাই, আমি কিন্তু এমনি টাইট হয়ে যাচ্ছি, মানে বুঝে নেন। হ্যাঁ, টানা প্রোগ্রাম চলছে, টানা চলছে, মন চাই না যে বলি, কিন্তু আল্লাহু আকবার, নবীর ইশক ও মুহাব্বতে, আপনাদের মুহাব্বতে আমি হাজির হয়েছি। এটা দেখবেন না সুর তাল মিলছে কিনা, শুনবেন কোরআন ও হাদিসের আলোচনা বলছে কিনা, ঠিক না ভাইজান? যাই হোক, ইনশাআল্লাহ আলোচনা সামনের দিকে চলবে। আর একটা বাংলা গজল 2-4টে মিশরা পড়ছি ইনশাআল্লাহ, তারপর সামনের দিকে আলোচনা শুরু হবে। শুনবেন তো ইনশাআল্লাহ? মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ। না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে, না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে, না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে। নামাজে দাঁড়ালে তুমি, নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে, নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। বিনা ইন্টারনেটে তুমি রসুলে দিদার পাবে। বল দিবে সুবহানাল্লাহ। ইন্টারনেটের জামানা চলছে কিনা? হ্যাঁ, 4G মোবাইল আছে না 5G? 5G 4G বলছে, 5G বলছে 4G রে তাড়াতাড়ি তোকে ডিলিট মারতে হবে, আর রাখা যাবে না। কিছুদিন পরে আবার 6G চলে আসবে। এই 5G তোকে আর রাখা যাবে না, তাড়াতাড়ি ডিলিট মারতে হবে। খুব দ্রুত বেরাদার স্পিডের সাথে জামানাটা চেঞ্জিং হচ্ছে বেরাদার, মোবাইলের জামানাও চেঞ্জিং হচ্ছে। এক কথায় সারা পৃথিবীটা ডিজিটাল তৈরি হচ্ছে। বিনা ইন্টারনেটে তুমি রসুলে দিদার পাবে, বিনা ইন্টারনেটে তুমি রসুলের দিদার পাবে। রসুলের সিং কাট যদি, রসুলের সিং কাট যদি লাগাও তোমার জীবনে, না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে। দুরুদের রিংটোন যদি লাগাও তোমার অন্তরে। কেরকম করে সেটিং করেছেন নবীর ইশক মুহাব্বতে, দেখেন। দুরুদের রিংটোন লাগাও যদি তোমার অন্তরে। আগে কবি কি বলছে? দুরুদের রিংটোন যদি লাগাও তোমার অন্তরে, দুরুদের রিংটোন যদি লাগাও তোমার অন্তরে, সর্বক্ষণে তোমার অন্তরে নবী নবী জিকির রবে, সর্বক্ষণে তোমার অন্তরে নবী নবী জিকির
নীরবে, না মোবাইল না টেলিফোনে, খোদার সাথে কথা হবে। নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। নবীর मोहब्बत से नहीं बसते हुए সেই জন্য তো फरमाते हैं दिल्ली के धरती से इमाम आला हजरत इमाम इश्क मोहब्बत फरमाते हैं जमीन और जमा तुम्हारे लिए, मकीन और मक्का तुम्हारे लिए, चुनीन और चुना तुम्हारे लिए, बनी दो जहां तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, दहन में जुबा तुम्हारे लिए। या रसूल अल्लाह हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहां तुम्हारे लिए। या रसूल अल्लाह हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहां तुम्हारे लिए। बिरादार नबी ছাড়া কোনোই গতি নয়, যেদিকেই তাকাবো নবী নবী। আমার কামলিওয়ালে মুস্তাফা আল্লাহু আকবার কত সুন্দর করে ইসলামটাকে প্রচার করে দিয়ে আপনাকে আমাকে দিয়েছে। সেই ইসলাম ধর্ম পাওয়ার পরে আজকে আপনি আমি বিরাদার একটা ভাগ্যবান তো এটা আছে, দুনিয়ার মুখে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তৈরি করছে বিরাদার, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সব থেকে আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বলে এলান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত বুঝতে পারলেন? মানে যা কিছু তৈরি হয়েছে ফারিস্তা থেকে আফজাল মানুষকে বলা হয়েছে, বুঝা যাচ্ছে? তো এত উঁচা দরজায় রব্বুল আলামিন আপনাকে আমাকে রেখেছেন, কিন্তু মানুষকে একটু চেয়ে দেখলে মুমিন মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও জানোয়ারের থেকে বেশি খারাপ কাজ করে না ভাই? আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, মুস্তাফা জানে রহমত লাখো সালাম আপনাকে আমাকে কত সুন্দর ইসলামের রাস্তা বাতিয়ে দিয়েছেন, শুনিয়ে দিয়েছেন। জগতের মুমিন মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা কর। পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈমানদার বান্দারা রে, আল্লাহকে ভয় করো যতটা ভয় করার হক রয়েছে, আর তোমরা মরিও না। আর যদি মরতে হয় তাহলে মুসলমান হয়ে মরিও। এই জগতের মুমিন শুনো রে, আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে আল্লাহকে ভয় করতে বলেছেন যতটা ভয় করার হক রয়েছে। আর আপনি আমি আল্লাহকে কেমন ভয় করলাম রে মুমিন? ও জগতের মুমিন, অন্য মানুষকে আপনি আমি ঠকিয়ে দিলাম, এদিকে পাক্কা মুসাল্লি মসজিদের চৌকাট ছাড়লাম না রে, এদিকে বেরাদার সুদের ব্যবসাটাও ছাড়তে পারলাম না। এ জগতের মুমিন এদিকে পাক্কা মুসাল্লি, কিন্তু আপনি আমি চুগলখড়িটা বন্ধ করতে পারলাম না। মুমিনের আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয় করলাম রে মুমিন? আমার আপনার চলুন মায়ার নবী দয়ার নবী মুস্তাফা। বেরাদার আল্লাহু আকবার, আপনাদেরকে কিছু আমি বুঝিয়ে নিয়ে আসি। আপনাদেরকে আজকে জীবনী শোনাচ্ছি না, শুধুমাত্র ইশারা দিয়ে আমি বক্তব্যের দিকে নিয়ে যাচ্ছি। বন্ধু আল্লাহু আকবার, আমার মায়ার নবী কামলিওয়ালে মুস্তাফা যখন দুনিয়ার বুকে আসেন নাই বন্ধু, আপনারা হয়তো শুনেছেন মক্কা নগরের মধ্যে এরকম প্রস্তুতি ছিল রে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে এক একটা পয়গম্বরকে নাযিল করতেন। কিসের জন্য নাযিল করতেন বাপ কেউ কি বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নবীকে দুনিয়ার বুকে এই জন্য নাযিল করতেন যেন মানুষকে সিধা রাস্তা দেখিয়ে দেয়। মানুষ যখন গুনাহ করতে চলতো রে, মানুষ যখন গুনার দিকে ছুটতে থাকতো, মানুষ যখন বুত পূজারীর পূজা করত, মানুষ যখন আগুনের পূজা করত, মানুষ যখন পাছরার পূজা করত, মানুষ যখন আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে কুফরিয়াতের রাস্তা ইখতিয়ার করে নিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষদেরকে রে বেরাদার সিধা রাস্তা দেখার জন্য এক একটা পয়গম্বরকে দুনিয়ার বুকে আল্লাহ নাযিল করতে। মুমিন গো, কামলিওয়ালে মুস্তাফা যার জন্য আসমান জমিন পাহাড় পর্বত তৈরি, নদী নালা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, সেই দয়ার নবী মায়ার নবী
কামলিওয়ালে মুস্তাফা যখন মক্কা নগরের মধ্যে আসেন নাই, তার কেমন অবস্থা ছিল, তার কেমন প্রস্তুতি ছিল বন্ধু আপনারা হয়তো শুনেছেন। একটু আপনাদেরকে ইশারা দিয়ে টাচ দিয়ে সামনের দিকে চলে যাই। মুমিন আপনারা শুনেছেন মক্কা নগরের মধ্যে রে একটা যদি বন্ধু কোন মানুষ মারা যেত, একটা যদি পুরুষ মারা যেত, ওই পুরুষটার যে স্ত্রী থাকতো তাকে একটা ঘোরের ভিতরে বন্ধ করে দেওয়া হতো, সে যেন ওই ঘোরের ভিতরে ঘুটে ঘুটে মারা যায়। মারে তোকে তো আমার মায়ের নবী দয়ার নবীকে হাজার সালাম জানার দরকার রয়েছে রে মা। মক্কাবাসী রে এটা মনে করতো এর স্বামী দুনিয়ার বুকে মারা গেছে, এর চেহারা দেখা যাবে না, এর চেহারা যদি দেখেনি তাহলে দিনটাই মানহুস হয়ে যাবে, কাজ ভালো হবে না, যেখানেই যাব সাকসেসফুল হব না, অতএব এর চেহারা দেখা যাবে না। মারে ওই নারীটাকে জিন্দা চিতার মধ্যে জ্বালিয়ে দেওয়া হতো রে, আর যদি না হয় একটা ঘোরের ভিতরে বন্ধ করে দেওয়া হতো। ওই মহিলাটা কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন আমরা তোরাই ইনজিলের জবুরের মধ্যে শুনেছে দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালা মুস্তাফা নবী যে এই দুনিয়ার বুকে নাযিল হবে আল্লাহর রহমতের নবী আসবে, আর যন্ত্রণা সহে না, কবে দয়ার নবীকে পাঠাবি। বিরাদার আরো আপনারা হয়তো শুনেছেন যারা বৃদ্ধ বাবা আছে রে, বৃদ্ধ মা আছে রে, জগতের মুমিন সোনা বন্ধুরা, ওই মক্কার কাফেরারা নিজের মা বাপের হাতের মধ্যে রশি লাগিয়ে দিত, রশি লাগিয়ে দিয়ে আল্লাহু আকবার গোলামির লাইনের মধ্যে দাঁড় করিয়ে দিত, নিজের মা বাবাকে বিক্রি করে দিত। আই বাবা চাচা শুনো রে, আজকে তোমাকে মায়ার নবী দয়ার নবীকে হাজার সালাম জানার দরকার রয়েছে। নবী আমার কামলিওয়ালা মুস্তাফা বলেছেন একজন সন্তান যদি মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজর দিয়ে তাকায় রে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলের মধ্যে একটা মকবুল হজের সওয়াব লিখে দেয়। মুমিন রে একটা যদি মেয়ে কন্যা জন্মগ্রহণ করত, তাকে জিন্দা দাফন করে দেওয়া হতো, মায়ের কলিজা ফেটে চরচর হয়ে যেত। মা সন্তানকে ভালোবাসে, আমার সন্তানকে বেরাদার আমার কলিজাখানা কেটে দাও কিন্তু সন্তানকে মারিও না। বেরাদার মক্কা নগরের মহল ছিল, দাস্তুর ছিল, বাচ্চা কন্যা নিয়ে জন্ম হলেই তাকে জিন্দা দাফন করত। মায়ের কলিজা ফাটা কান্না বলে আল্লাহ আমরা তোরাই ইনজিলে জবুরের মধ্যে শুনেছি তোমার হাবিব লাবিব কামলিওয়ালে মুস্তাফা দুনিয়ার বুকে আসবে আল্লাহ, আর দেরি করো না গো, তোমার হাবিবকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। জগতের মুমিন শোনো রে মা বোনেদের তোমাদেরকে বলি মা হাজার সালাম মুস্তাফাকে জানা রে, এই জন্য জানা রে মা কারণ দয়ার নবী মুস্তাফা দুনিয়ার বুকে সর্বপ্রথম যেই বিবাহটা করেছেন বন্ধুরে 40 বছরের একজন মহিলা আমার আপনার সকলের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও জগতের মুমিন তিনি কিন্তু কুমারী কোনো মেয়ে ছিলেন না, তিনি বেরাদার একজন বেওয়া মহিলা ছিলেন। জগতের মুমিন শুনুন আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী মুস্তাফাকে পাঠিয়ে কত সুন্দর করে বেরাদার বেওয়াদেরকে ইজ্জত দিয়ে দিয়েছেন। মারে এরকম করে সবাই যখন দোয়া করে অন্তর থেকে বাহির হয় আল্লাহ রাব্বুল আলামিন নবী গো ওগো মায়ার নবী হাবিব ওগো দয়ার নবী মুস্তাফা আপনি মক্কার মুখে নাজিল হন। বেরাদার মক্কা নগরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে মা আমেনার ঘরের মধ্যে জন্ম দিলেন। সারা জগৎ ঘুরে যার জোড়া পাবি না আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জগৎ ঘুরে যার জোড়া পাবি না
আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠে। ও গো সেই নবীজি, ও গো সেই নবীজি, ও গো সেই নবীজি, ধরাই এসে দিল খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ। নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। এই জগতের মুমিন আপনাদের জীবনী শোনালে রে, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত শুনিয়ে দিতে পারবো, কিন্তু আপনাদেরকে শোনাচ্ছে না বন্ধু। কয়েক ঘন্টার জন্য এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। শুনুন আবার আপনার মায়ের নবী, দয়ার নবী কামলিওয়ালে মুস্তাফা আপনার আমার জন্য কত সুন্দর করে ইসলাম প্রচার করে দিয়েছেন বন্ধু। আপনারা হয়তো শুনেছেন আমার মায়ের নবী যে দয়ার নবী কামলিওয়ালে মুস্তাফা তায়েফ নগরের মধ্যে ইসলাম প্রচার করার জন্য গেছিল। আপনারা শুনেছেন তায়েফ বাসীরা নবীকে কত মেরেছিলেন বন্ধু। পাহাড়ের ফারিস্তারা বলে, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, তায়েফ বাসীরা আপনাকে চিনতে পারলো না গো হাবিব। তারা পাথর মারে, কাঙ্কার মারে, হাবিব গো কাচের টুকরা মেরে মেরে দয়ার নবী মুস্তাফার শরীর মোবারকে লেগেছে। একটা দুটা তিনটা নয় রে, হাজার ফোঁটা মুস্তাফার খুন মোবারক বহে গেছে বন্ধু। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ গো, একটু শুধু ইজাজত দিয়ে দেন গো নবী। এই তায়েফ বাসীরা দুইটা পাহাড়ের মিডিল জায়গার মধ্যে রয়েছে, আমরা দুইটা পাহাড়কে একসাথে মিলিয়ে দিব, তায়েফ বাসীরা ছাতনা শুরু হয়ে যাবে। নবী বলে, ফারিস্তারে না না না, এটা করো না। ফারিস্তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী কামলিওয়ালে মুস্তাফা, তাহলে একটু ইজাজত দিয়ে দেন, এই পাহাড়গুলোকে তুলে তায়েফ বাসীদের উপরে চাপিয়ে দিয়ে। মায়ার নবী বলেন, শুনো রে, না না না, আজকে এরা আমাকে চিনতে পারলো না, আজকে এরা আমাকে বুঝতে পারলো না। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, এদের নাসাল থেকে আমার প্রতি কলমা পড়ার জন্য পাগল হয়ে যাবে। বেরাদার, কামলিওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে ইসলাম প্রচার করেছেন, আপনারা শুনেছেন। ওদিকে বলতে গেলে আরো সময় লেগে যাবে, আপনাদের খালি একটু ইশারা করছি। আপনারা শুনেছেন নবী মুস্তাফা যখন যেই রাস্তা ধরে গিয়েছিলেন, বুড়িমা পুরা নিজের কাঁটা বিছিয়ে দিতেন, শুনেছেন এগুলা, ঠিক না? আরো শুনেছেন একটা বুড়িমা আল্লাহু আকবার টোপলা নিয়ে পালিয়ে যেত, কত শুনেছে এগুলা। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, নবীর কত দয়ালু নবী গো। বেরাদার মিল্লাত ইসলামিয়া বলে, মা তোমার পোটলাটা আমাকে দাও, মা তোমার পোটলা খানা আমাকে দাও। মা মারে তুমি যেখানে যাবে মা, তোমার পোটলা খানা আমি পৌঁছে দিব। মা গো, মা তুমি কিসের জন্য যেতে চাও? মক্কা নগরের মধ্যে মুহাম্মদ নামে একজন মানুষ এসেছে, একজন জাদুঘর এসেছে। মাশাআল্লাহ বলে, উনি মনে করতেন জাদুঘর যাকে একবার দেখে নাই কলমা পড়ে মুসলমান হয়ে যায়। বেরাদার, সেই জন্য আমি মক্কা নগর ছেড়ে দিয়ে চলে যাচ্ছি পোটলা নিয়ে, মুহাম্মদ যেন আমার সামনে না আসতে পারে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজার কারুর সালাম জানাই গো নবী। আপনার দয়ালুর মধ্যে নবী মুস্তাফা, আপনার কত, আপনি কত দয়ালু গো নবী। নবী বলে, মারে তোমার ভারী পোটলা খানা আমার মাথায় তুলে দে মা, তুমি যত দূর যাবে মা গো, আমি তোমার পোটলা খানা পৌঁছে দিব। সামনে সামনে বুড়ি মা চলে যায়, পিছন পিছন দয়ার নবী, মায়ার নবী কামলিওয়ালে মুস্তাফা চলতে আছেন। অনেক দূর যাওয়ার পরে বুড়িমা বলে, বাবারে পুটলি খানা নামিয়ে দাও, মুহাম্মদ এত দূরে আসতে পারবে না। ও বাবা বলো বলো, ওই মক্কা নগর ছেড়ে আসলাম রে, ওই মক্কা নগরের মধ্যে
মুহাম্মদ বলে একজন জাদুঘর আছে, খারাপ মানুষ আছে, আমি তোমার একটু নামটা জানতে চাই, আমি এই জায়গার মধ্যে তোমার নামটার জিকির করব, ওই খারাপ জায়গার মধ্যে একটা ভালো ছেলে আছে। যেমনি আমার দয়ার নবী মায়ার নবীকে কামলিওয়ালে মুস্তাফাকে বললেন, আমার প্রাণের নবী, দয়ার নবী, ভালোবাসার নবী বলতে লাগলো, মা যে মুহাম্মদের ডরে মা মক্কা ছেড়ে দিয়ে এত দূর আসলে মা, মানুষ আমাকে মুহাম্মদ বলে ডাকে, আমার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি হলাম মুহাম্মদ। মারে মা, তোমার ভারী পুটলা খানা বহে আমি এই জায়গায় নিয়ে আসলাম। বুড়িমার চোখে ঠস ঠস করে জল গড়ে দেয়। বুড়িমা মছর নয়নে কাঁদতে কাঁদতে বলে, বাবা, মানুষ তাহলে তোমার ব্যাপারে উল্টা সুধা বলে রে বাবা, তুমি এত ভালো মানুষ, আমি তোমাকে চিনতে পারি নাই বাবা, তোমার জাদু আমার অন্তরে চলে গেছে, কলমা পড়ে মুসলমান বানিয়ে দে। নবী ভালোবাসার সঙ্গে ইসলামকে প্রচার করেছেন। বন্ধু, জগতের মুমিন সোনা বন্ধুরা শোনো, আপনারা এগুলা তো শুনেছেন, কিন্তু আরো কি আপনারা শুনেছেন, যখন নবী আমার প্রথম ইসলাম প্রচার করেন বন্ধুরে, অনেক বেরাদার মক্কাবাসীরা নবীর দুশমন হয়ে গেছিলেন। নবী মুস্তাফাকে, হে প্রাণের নবী, দয়ার নবীকে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয় বন্ধুরে, আল্লাহু আকবার, 1 বছর 2 বছর নয়, 3 বছর ধরে নবী মুস্তাফাকে আর সাহাবাই কেরামদেরকে বাইকাট করে দিয়ে মক্কা থেকে বাহির করে দিয়ে পাহাড়ের উপরে রেখেছিল। শুনেছেন কয় বছর? 3 বছর ধরে। বেরাদার, আপনাদেরকে একটু ভেঙে বলি, তাহলে আস্তে আস্তে বুঝতে পারবেন। নবী আমার দয়ার নবী মুস্তাফা, কামলি ওয়ালে মুস্তাফা ইসলামকে প্রচার করছেন, ঠিক কিনা? আচ্ছা বলেন, নবী তো আগেও নবী ছিলেন, এখনো নবী আছেন, তখনও নবী ছিলেন। তো নবী ইসলাম প্রচার করলেন, মানে নবুয়তের এলান করলেন 40 বছর পরে। কিন্তু নবী যখন মক্কায় ছিলেন, সবাই নবীকে আল আমিন বলে জানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলে জানতেন? আল আমিন বলে নবীকে জানতেন, সত্যবাদী। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। নবী মুস্তাফা এদিকে নবুয়ত এলান করেছেন, সবাই নবীকে গালিগালাজ করছেন, কিন্তু তাও মক্কাবাসীরা নবীকে সত্যবাদী বলে জানে। ধরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে নিজের আমানত রাখতেন। কি রাখতেন? আমানত রাখতেন। নবী আমার আমানতকে খেয়ানত করতেন না বন্ধু। আর এই জামানার মধ্যে আপনি আমি যদি দেখতে পাই, একজন যদি 5000 টাকা দিয়েছে বন্ধু রে, ওই 5000 টাকা নিজের কাজে লাগিয়ে দিয়েছে, হট করে যদি চাইতে আসে, বলছে ভাই খরচা হয়ে গেছে, 15 দিন বাদে দিস, ঠিক না? এই জগতের মুমিন এই আমানতকে খেয়ানত করা যাবে না। আমার আপনার মায়ার নবী কামলিওয়ালে মুস্তাফা মক্কা নগরের মধ্যে টুকটুক করে নবুয়তের এলান করে বন্ধু, জগতের সোনা বন্ধুরা একদম মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা করবে মুমিন সবাই। বেরাদার, উতবা সাইবা আবু জেহেল রে, আবু লাহাব নবী মুস্তাফার দুশমন তৈরি হয়ে গেলেন। বেরাদার, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আবু তালেব নবীর চাচার কিফায়াতে নবী মুস্তাফা ছিলেন। মুমিন রে, আবু তালেবকে বলতে গেছেন, তোমার ভাতিজা যদি এই এলান করা বন্ধ না করে দেয়, তাহলে তো কেউ মার দেওয়া হবে, তোমার ভাতিজাকেও মার দেওয়া হবে। বলতে লাগলো, শুনো রে, আমার কথা কি শুনবে? এইবার নবী মুস্তাফাকে, হযরতে বেরাদার, আল্লাহু আকবার, আমার দয়ার নবী মুস্তাফাকে আবু তালেব ডাকলেন। ডাকার পরে বলছে, ভাতিজা, এরা আমাকে হুমকি ধমকি দেখাচ্ছে। আমার দয়ার নবী বলে, চাচা গো, আমি আমার এলান বন্ধ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন এই কাজের জন্য। আমার চাচা যান, আপনি চাইলে আমার এই রাস্তার মধ্যে থাকেন, আমার সঙ্গী হয়ে থাকেন, না হলে কোনো ব্যাপার নাই। চাচা বলতে লাগলো, ভাতিজা রে, আমার যতদিন জীবন আছে রে ভাতিজা, আমি তোমার সাথ হয়ে রইলাম। জগতের মুমিন সোনা বন্ধুরা আমার, কি করা যায়, কি করা যায়? নবীকে এইবার বাইকাট করা হবে। আবু জেহেল, উতবা সাইবা সবাই মিলে বেরাদার মিল্লাত ইসলামিয়া একটা বৈঠকের মধ্যে বসে গেছেন। বৈঠকের মধ্যে ফাইনাল হলো, যারাই নবীর কলমা পড়েছে, যারাই সাহাবী
হয়েছে তাদেরকে বাইকট করতে হবে। কোথায় বাইকট করা হবে? দুইটা পাহাড়ের জায়গার মধ্যে মক্কা থেকে বাহির করে দেওয়া হবে। আমার মায়ার নবী দয়ার নবী কামলিওয়ালে মুস্তাফা বন্ধুরে ওই দুইটা পাহাড়ের জায়গার মধ্যে থাকতে লাগলেন 1 বছর 1 মাস 2 মাস নয় গো, 3 বছর ধরে আমার মায়ার নবী দয়ার নবীকে বাইকাট করে রাখা হয়েছে। একটা চিঠির মধ্যে খাতার মধ্যে নাম লেখা হয়েছে নবী মুস্তাফা আমার মায়ার নবীকে আর সাহাবীরা যারা বাইকাট করে যাদেরকে রাখা হয়েছে তাদের কাছে যেন এই জায়গা থেকে কোনো খানা পানি না পৌঁছায়। বড় বড় সরদারেরা ওই জায়গার মধ্যে